আওয়ামী লীগের উপকমিটির সদস্য, ধর্ষণ মামলার আসামিসহ বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সভা শেষে সেই বিতর্কিত ব্যক্তিদের নিয়ে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছেও বলে জানায় বিডা। তবে বিভিন্ন মহলের সমালোচনার পর বিডা কর্তৃপক্ষ জানায় এই ধরনের কোনো পরিষদ গঠন করা হয়নি। অভিযোগ উঠেছে তালিকায় থাকা দুই ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠ। বৈঠকে প্যাসিফিক জিন্স গ্রুপের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন, যার বিরুদ্ধে 2020 সালে ধর্ষণের মামলা হয়েছিল। সেই সাথে তিনি আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। আরেকজন আওয়ামী লীগের সময় প্রভাবশালী ব্যবসায়ী বে গ্রুপের এমডি জিয়াউর রহমান, যার নামে রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলে পরিচিত এসব নাম কিভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ সভার জায়গা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। আয়োজক হিসেবে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকেও দুষছেন অনেকে। বৈঠকে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বলেও একটি অফিসিয়াল ফেসবুক পোস্ট করে বিডা। দ্রুতই কয়েকটি সংবাদ মাধ্যম সেটি ধরে প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হতেই বদলে যায় সুর। পোস্টটি একবার নয় 6 বার সম্পাদনা করা হয়। সেই সাথে গণমাধ্যমের হোয়াটসঅ্যাপ গ্রুপেও হয়েছে এমন কাহিনী। সেখানেও আগের প্রেস রিলিজ বাদ দিয়ে সংবাদ প্রচার করতে বলা হয়। সব মিলিয়ে একটি বৈঠক এখন পরিণত হয়েছে রহস্য, বিতর্ক ও অজানার উদ্দেশ্যে এক জটিল গল্পে। গোলাম রব্বানী, টাইমস টুডে।